সময় ঘড়ি জানাচ্ছে এখন ঘড়িতে টাইম 2:50। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি হাওড়া স্টেশনে। আর আজকে রবিবার, একটা ছুটির মেজাজ, তাই একটু বেরিয়ে পড়লাম ব্যান্ডেলের উদ্দেশ্যে। ব্যান্ডেল বললেই সবার আগে যেটা মনে পড়ে সেটা হলো লাহিড়ী বাবার আশ্রম। তো গাড়ি তো দিয়েই দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলো গাড়িতে ওঠা যাক। গাড়িতে উঠে গাড়ি দেখি কখন ছাড়ে, তারপর আবার স্টেশনে নেমে কথা হচ্ছে। গাড়ি একদম অন টাইমে ছেড়েছে। এখন টাইম হলো 2:52। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। আমাদের গাড়ি ব্যান্ডেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়া যাক ওভারব্রিজ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে ওখান থেকে টোটো কিংবা অটো ধরে আমরা যাব লাহিড়ী বাবার আশ্রমে। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম, এসে একটা অটো নিলাম। চাইলে তোমরা রিজার্ভ করতে পারো, আমি রিজার্ভ করিনি। মাথা পিছু 25 টাকা করে নেয়, মিনিট 15 সময় লাগে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম। এটি হচ্ছে সেই পুরানো দিল্লি রোড। দিল্লি রোডটা পার করে আমাদের অটো এপারে এসে আবার চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে চলে এলাম সেই লাহিড়ী বাবার আশ্রমে। আশ্রমের চারিদিকের পরিবেশটা, এখনও গেটের ভিতরে আমরা যাইনি। চারিদিকটা শুধু সবুজে সবুজ, অটো স্ট্যান্ড। মন্দিরটি লাহিড়ী বাবা আশ্রম ছাড়াও আরও একটা নাম আছে, আধারালয়। মন্দির খোলার সময়সীমাটা একটু দেখিয়ে দিচ্ছি। মন্দির খোলাবার সময় হচ্ছে সকাল 10টা হইতে 12টা পর্যন্ত, বিকেল 4টে হইতে সন্ধ্যে 6টা পর্যন্ত। মন্দিরে প্রবেশ করার পরেই সবার আগে চোখে পড়বে এই দুর্গা মূর্তিটি, যেটি পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে। কি সুন্দর লাগছে, তাই না? তারপরেই চোখে পড়বে এই দুর্গা মন্দিরটি। ঠাকুরটিকে জুম করে আমি কাছ থেকে দেখালাম। মন্দিরটিতে উঠে দেখলে চোখ আটকে যাবে, এত সুন্দর দেখতে ঠাকুরটিকে। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, চাইলে আপনারা কুপনটা কালেক্ট করে নিতে পারেন। বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত ভোগ প্রসাদ দেওয়া হয়। সত্যি কথা বলতে অনেক দিনের ইচ্ছা ছিল এই লাহিড়ী বাবার আশ্রমে আসার, কিন্তু ইচ্ছা থাকলেই যে আসা যাবে তা তো নয়। একটা ভক্তিরও ব্যাপার আছে, মনের টানেরও ব্যাপার থাকে। তাই আজকে হঠাৎ করেই, মানে কোনো রকম প্ল্যান ছিল না, কিন্তু এসে গেলাম। জানি না কিভাবে টানটা। আর আজকে রবিবার, ভিড় কম আছে বললে ভুল হবে। ভিড় আছে, মোটামুটি ভালোই ভিড় আছে। আর মন্দিরের বাইরে থেকে আমি ভিডিও করতে পারছি,
ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটুকু পারছি ভিডিও করছি। কলকাতা থেকে খুবই কাছে, একদিনের ছুটি কাটাতে বর্ধমান মেন লাইনের যে কোনো লোকাল ধরে, বর্ধমান লোকাল, কাটোয়া লোকাল অথবা ব্যান্ডেল লোকালে চড়ে ব্যান্ডেল স্টেশনে নেমে যাওয়া যায়। জায়গা এলে মন ভালো হয়ে যাবে। তো তোমরা এখানে এসে থাকো, চলে এসো, খুব সুন্দর লাগবে, বলে বোঝানোই যাবে না যদি না আসো। তো একবার এসে ঘুরে যাও, দেখো মন্দিরটা এত দারুণ। তবে আর একটা কথা বলে রাখি, এখানে বেশ কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো টোটোওয়ালা কিংবা অটোওয়ালা দাদাদের সঙ্গে কথা বলে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার পর যদি একটা লাইক কিংবা একটা কমেন্ট করা যায় তাহলে ভিডিও করার সাহসটুকু বা উৎসাহটুকু একটু বেশি পাই। তাই সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। ডান দিক দিয়ে ঢুকুন, বাঁ দিকে চাপবেন না, বাঁ দিকে লোক করে ডান দিক দিয়ে ঢুকুন, যারা ঢুকতে চান। এই জুতো বলে না দিদি ভাই, আপনি জুতো বলুন। দিদি